আমরা তাফসীর মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে, তারই তৈরি করা এই ময়দান থেকে স্পষ্টভাবে জানান দিতে চাই, অবিলম্বে আল্লামা সাঈদীর খুনি হত্যাকারীদের চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হোক। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। 3টা অপরাধের কোনো ক্ষমা নাই। কয়টা? 3 অপরাধের কোনো ক্ষমা নাই। নাম্বার 1 কতলুন নফস, যারা হত্যাকারী তাদের কোনো ক্ষমা হতে পারে না। নাম্বার 2 আশ-শাইখুজ জানি, যারা বুড়ো জেনাকার, যারা বুড়ো হওয়ার পরও যারা জেনা করে তাদের কোনো ক্ষমা নাই। যারা দিন থেকে বের হয়ে যায় মুরতাদ, তাদের কোনো ক্ষমা নাই। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, সম্মানিত উপস্থিতি, আজকের এই উপস্থিতি প্রমাণ করে আগামীর দেশ কোরআনের দেশ, আগামীর দেশ ইসলামের দেশ। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। আরো জোরে আমিন। আমার পরে আমাদের সবার কলিজার টুকরা মাজলুম, দেশে থাকতে পারেন নাই, অনেক জুলুম তার উপর করা হয়েছে। ডক্টর মিজানুর রহমান আজহারি হাফিজাহুল্লাহ আসবেন, কিন্তু এইরকম যদি আপনারা সাইড টক করেন, কথা বলেন, যদি আওয়াজ করেন, আলোচকের কানে যদি সাইড আওয়াজ যদি চলে আসে, আলোচনা কি ভালো হতে পারে? তাহলে এই বিষয়টি একটু খেয়াল করার চেষ্টা আমি অনুরোধ করব। একটু মেহেরবানি করে, কোনো আওয়াজ না করে, মেহেরবানি করে যে যেখানে আছেন মনোযোগ দিয়ে আমরা কথাগুলো শুনবো। জোরে বলি ইনশাআল্লাহ। আমি আলোচনার সূচনায় কোরআনে কারীমের গুরুত্বপূর্ণ একটি সূরা সূরাতুল আহজাব থেকে আমি 4টি আয়াতে কারীমা আমি তেলাওয়াত করেছি, যেখানে আমার নবীকে আল্লাহ তাআলা তার কিছু গুণগত দিক তুলে ধরেছেন। এই পৃথিবীতে যত নবী এসেছেন, সকল নবীর ভিতরে সবচাইতে বেশি সম্মানিত নবী হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলুন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা তার রাসূলকে নাম ধরে ডাকতে পারতেন, কিন্তু নাম ধরে ডাকেন নাই। কি সম্মান দিয়েছেন! আমার নবীর সম্মানটা কত! আল্লাহ রাব্বুল আলামিন অন্য নবীদের নাম ধরে ডেকেছেন, ডাক দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। ডাক দিয়েছেন, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। ডাক দিয়েছেন, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। আল্লাহ তাআলা সব নবীকে হরফে নিদা প্রয়োগ করে ডাক দিয়েছেন, কিন্তু একটা বারের জন্য আমার রাসূলকে নাম ধরে ডাকলেন না, অথচ কোরআন তার উপরে নাজিল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যেখানেই তার নামটা নিয়েছেন, সেখানেই তার গুণটা বর্ণনা করেছেন। এক জায়গায় বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআ সুজ্জাদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি ফুজুহিহিম মিন আসারিস সুজুদ। জোরে বলুন আল্লাহু আকবার। আরেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন তার নাম নিয়ে বলছেন, ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোথাও নামকে সম্বোধন করে ডাক দেন নাই। আরেক জায়গায় ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা
নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা। আরেক জায়গায় ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। জোরে বলুন আল্লাহু আকবার। ঠিক এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের ৪৫ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি সুন্দর করে ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরাও ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। জোরে বলুন আল্লাহু আকবার। হে আমার নবী, আমি আপনাকে পাঠিয়েছি সাক্ষী করে, শাহিদ করে, মুবাশশির করে, সুসংবাদদাতা করে, ওয়া নাযীরা ভীতি প্রদর্শনকারী করে পাঠিয়েছি, এবং আল্লাহর পথে দায়ী করে পাঠিয়েছি। আমার আল্লাহ তাআলা আমার রাসূলকে এত সম্মান দিয়েছেন। দুঃখজনক হলো সত্য, বিগত 16 বছর শুধু আলেমদের উপরে নির্যাতন হয়েছে তা নয়, আমার রাসূলকে নিয়ে বাজে কটূক্তি পর্যন্ত করা হয়েছে। ঠিক কিনা? রাসূলকে নিয়ে অনেক কটূক্তিও করেছে বিভিন্ন ব্লগাররা। আমার দেশে কিছু বুদ্ধিজীবী আছে যাদের কাজই হলো ইসলাম নিয়ে বাজে কথা বলা, রাসূলকে নিয়ে বাজে কথা বলা। রাসূলকে নিয়ে বলা হয়েছে, এমন ভাবে কথা বলা হয়েছে, রাসূল নাকি ছিলেন জেনাকার, রাসূলকে জঙ্গি মুহাম্মদ বলে গালি দিয়েছে। ওরা 16 বছর আমাদের তালিকা করেছে, আমরা এখন নাস্তিকদের তালিকা করতে চাই। কোন নাস্তিক কুলাঙ্গারের জন্য বাংলার জমিন আর হতে পারে না। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আল্লামা সাঈদীর ফাঁসি রায় দিয়ে এক কুলাঙ্গার বিচারপতি, কি নাম? হ্যাঁ, মানিক। হ্যাঁ, 2 বছর আগে, বছর 2 আগে আমার নামেও তালিকা করেছিল, 116 জন আলেমের তালিকা করেছিল। 2 বছর পার হয় নাই, আল্লাহ তাআলা তার উপযুক্ত জবাব দিয়ে দিয়েছেন। ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনে যারা অগ্রণী ভূমিকা পালন করেছেন তাদের জন্য দোয়া করতেই হয়। সম্মানিত ভাইয়েরা, এই পেকুয়ার মাটিতে চট্টগ্রাম বিভাগের প্রথম শহীদ হয়েছে এই চট্টগ্রামের এই পেকুয়ার সন্তান শহীদ অসীম। শহীদ অসীমের বাবা আছে কিনা জানি না। তাদের রক্তের বিনিময়ে, তাদের ত্যাগের বিনিময়ে এই বিজয় এসেছে। যুবকরা, তোমরা কোন আদর্শ আর লালন করতে যাবে না। যুবকরা, তোমরা বিজয় পেয়েছো, এই বিজয়কে ধরে রাখার জন্য একটা আদর্শ লালন করতে হবে, সেটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলেই সফল হবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা। সম্মানিত যুবকরা, আজকের মাহফিলে বেশি যুবকরা, ওই নেতৃত্বের মুখে তোমরা থুতু মারো যে নেতা তোমাকে নামাজের কথা বলে না, যে নেতা তোমাকে পরকালের কথা শোনায় না, যে নেতা তোমার হাতে অস্ত্র তুলে দেয়, যে নেতা তোমার হাতে নারী তুলে দেয়, ইয়াবা তুলে দেয়, মাদক তুলে দেয়, ওই সমস্ত নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, থুতু মারি। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। যুবকরা, তোমাদের হাতে আগামীর বাংলাদেশ, নতুন বাংলাদেশ গড়ার জন্য কোন আদর্শ আমরা মানি না, আমরা মানি উসওয়ায়ে হাসানা, নবীর আদর্শ, নবীর আদর্শ, নবীর আদর্শ। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। প্রত্যেক মাহফিলে টাইম সিলেকশন থাকে না, আজকের মাহফিলে টাইম সিলেকশন আছে।
আমাকে খুব অল্প সময়ের মধ্যে হয়তো আমাকে শেষ করতে হবে, এই জন্য আমাকে সামারাইজ করে, সংক্ষিপ্ত করে কিছু কথা বলতে হচ্ছে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, এই মাহফিলের এই প্ল্যাটফর্মে 16 বছর যারা এই কাজ করেছেন তাদেরকে ভালোভাবে মাহফিল করতে দেওয়া হয়নি। আমি আব্দুল্লাহ আল আমিন, আমাকে কত জায়গা থেকে মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে, এই চেয়ার থেকে কতবার ধরে নিয়ে যাওয়া হয়েছে এটার হিসাব আমার নাই। সাতক্ষীরায় গেলাম, খুলনায় গেলাম, পাবনাতে, পাবনার দারুল আমান ট্রাস্ট আল্লামা সাঈদীর শেষ মাহফিল ছিল 2010 সাল। এরপরে 2011, 12, 13, 14 এই কয়েক বছর মাহফিল কোনো মতো করতে পারছি। এরপরেই 2015 সালে সেই মাহফিল করতে গিয়ে আমাকে লক্ষ্য করে গুলি পর্যন্ত করা হয়েছে। সম্মানিত ভাইয়েরা, এরকম করে তারা চেয়েছিল এই আওয়াজকে বন্ধ করতে, কিন্তু না, কোরআনের আওয়াজ যারা বন্ধ করতে চেয়েছে তারা, তাদের আওয়াজই বন্ধ হয়ে গেছে। তারা কি আছে? আলেমরা পালায়, আস্তে কোন আলেমরা পালায়। পালায় কারা? আমাদেরকে যারা রাজাকার বলে গালি দিয়েছে, পাকিস্তানি রাজাকার বলেছে, আমরা কেউ পাকিস্তান যাই নাই। দিল্লি রাজাকার সব দিল্লি গিয়ে বসে আছে। সম্মানিত হাজিরিন, সম্মানিত ভাইয়েরা, তাহলে আমাদের আদর্শ, আমাদের চেতনা, আমাদের মূল নেতা একজন, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ। রাসূলকে আমরা মানবো এক জায়গায় না সব জায়গায়? আসতে বলবেন না, এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায়। রাসূলকে নামাজে মানবেন, রাসূলকে রোজায় মানবেন, রাসূলকে দাড়িতে মানবেন, রাসূলকে মিষ্টি খাওয়াতে মানবেন, রাসূলকে আপনি উহুদে মানবেন না, রক্ত ঝরাতে মানবেন না, দাঁত ভাঙবেন না, রাষ্ট্র পরিচালনায় রাসূলকে মানবেন না, আপনি উম্মত নন, আপনি ভণ্ড, আপনি প্রতারক। রাসূলকে সব জায়গায় মানতে হবে, তিনি আমার মডেল। আল্লাহ তাআলা আমাকেই শুধুমাত্র সেই নেতৃত্ব মানতে দিয়েছেন, মানার জন্য অর্ডার দিয়েছেন, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। ঘটনা কি এখানে কি হয়েছে শোনা যায় না নাকি? কোনো সমস্যা, কোনো অসুবিধা নাই তো? বলি আলহামদুলিল্লাহ। কিন্তু এই সাইডটা কন্ট্রোল হচ্ছে না। নিজামি কোথায়? এই সাইডটা আওয়াজ হচ্ছে বারবার। মেহেরবানি কোনো কথা না বলি, মেহেরবানি করে এই সাইডটা একটু বন্ধ রাখুন, আওয়াজটা বন্ধ রাখুন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, একটু আমার দিকে তাকান। সম্মানিত ভাইয়েরা, রাসূলুল্লাহর আদর্শ কেমন ছিল? আমার নবীজির চারিত্রিক সনদ পৃথিবীর কোন একাডেমি দেয়নি। আমার নবীজির চারিত্রিক সনদের সার্টিফিকেট দিয়েছেন স্বয়ং কে? আসতে বলবেন না, তিনি কে? আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন তার শানে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুন। আমার বন্ধুগণ, রাসূলকে যখন মক্কার কাফের মুশরিকরা নানাভাবে কটূক্তি করা শুরু করে দিল, কেউ বলল লেস কাটা, কেউ বলল নির্বংশ, কেউ বলল নতুন ধর্মের প্রবর্তক, রাসূল কিনে আজে বাজে কথা যখন বলা শুরু হয়ে গেল, আমার নবীর শানে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কালাম নাজিল করে সব সুস্পষ্ট জানায় দিলেন, হে রাসূল, আপনাকে যে যা বলে বলুক, কোনো হতাশ হবেন না, কোনো চিন্তা করবেন না, আপনি হলেন সুমহান চরিত্রের অধিকারী। জোরে বলি সুবহানাল্লাহ। রাসূলকে উপহার দিলেন সূরা কাউসার। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার।
হে রাসূল, আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি, অতএব আপনি নামাজ পড়ুন, আপনি কোরবানি করুন। যারা বলবে লেজ কাটা, তারাই হলো প্রকৃত লেজ কাটা। আমাদেরকে কত গালি দিয়েছে। 2013 সালে আমার একটা মাহফিল রাজশাহীতে, আমাকে ওসি মহোদয় ফোন দিয়ে বলে আপনি আসবেন না, আপনি রাজাকার। বললাম আপনি আমাকে রাজাকার বলেন, আপনি কি আমাকে চিনেন? কে শুনেছি। বললাম 1971 সালে তো আমার মায়েরই বিয়ে হয় নাই। 71 সালের ঘটনা, 1971 সালের ঘটনা। সাক্ষীর জন্ম হলো 76। সাক্ষীর জন্ম কি 76। তাহলে এই সাক্ষী 71-এর ঘটনা দেখলো কেমনে? রুহের জগৎ থেকে দেখছে। এইরকম করে মিথ্যাচার করে তারা চালিয়েছিল 16 বছর। ফেরাউন পৃথিবীতে বেঁচে ছিল হলো 1600 বছর, এরা ছিল 16 বছর। সংখ্যার যে মিল হলো কেমনে বুঝলাম না। একটা সংখ্যার মিল আছে না নাই? চরিত্রেরও মিল আছে। ফেরাউনের একটাই সমস্যা ছিল, সেটা হলো আমাকে ক্ষমতায় থাকতেই হবে, প্রয়োজনে আমার মানুষ দরকার নেই, মেরে শেষ করে দেব। ইযাববিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম। ফেরাউন কি করেছিল? জীবিত মায়ের পেট চিরে ছেলে সন্তানগুলোকে হত্যা করেছিল। এই পৃথিবীতে হত্যা রাজনীতি, ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য হত্যা রাজনীতি প্রথম শুরু করেছিল ফেরাউন। আর যারা পৃথিবীতে হত্যা রাজনীতি করে তারা সবগুলো ফেরাউনদের প্রেতাত্মা। ফেরাউনকে আমরা বিদায় জানিয়ে দিয়েছি। সেদিন এক মাহফিলে বললাম এই কথা, একজন সামনে থেকে দাঁড়ালো, হুজুর ওটা ছিল পুরুষ ফেরাউন আর আমাদের দেশেরটা ছিল হলো লেডিস ফেরাউন। সম্মানিত ভাইয়েরা, আমার নবীজির যে আদর্শের দিকগুলো আমি আলোচনা করতে চাচ্ছি, নাম্বার 2 হচ্ছে আমার নবী হচ্ছেন 1 নাম্বার বিশ্ব শ্রেষ্ঠ চরিত্রে তিনি অধিকারী। নাম্বার 2 হলো আমার নবীজির সালাত ছিল সবার চাইতে কম না বেশি? তিনি সেজদা দিয়েছেন কম না বেশি? সবচেয়ে বেশি সেজদা দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি বলেছেন ওয়াজুইলা কুররাতু আইনি ফিস সালাহ। রাসূলের কাছে নামাজ ছিল হলো চক্ষু শীতলকারী। নাসাই শরীফের হাদিস। সম্মানিত ভাইয়েরা, আমার নবীজির নামাজ ছিল অনেক লম্বা। তিনি যখন নামাজে দাঁড়িয়ে পড়তেন, লম্বা সময় নিয়ে নামাজ পড়তেন। সেজদায় যখন যেতেন, তার চোখের পানি এত পড়তো যায় নামাজ ভিজে যেত। এবং তিনি যখন কাঁদতেন, হাদিসে এসেছে তার কান্নাটার আওয়াজ এমন হতো, চুলার উপরে পানি গরম দিলে যেমন টকবকের একটা আওয়াজ হয়, আমার নবীজি যখন কাঁদতেন তখন টকবক করা পানির মতো আওয়াজ হতো আমার নবীজির মুখ থেকে। তিনি এত কাঁদতেন, অথচ তার জীবনের কোনো গুনাহ ছিল না। তিনি কাঁদতেন অঝরে ঝাড়ায়, সেজদায় পড়ে পড়ে ঘন্টার পরে ঘন্টা। কোন এক রাতের আধারে আমার নবীজি সেজদায় পড়ে কাঁদতেছেন, পাশে বসে আছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা।